নজর রয়েছে দিল্লির বঙ্গভবনে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করতে চলেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদদের অর্থাৎ এনসিপিআই সাংসদদের সঙ্গে। আগেই তিনি জানিয়েছিলেন প্রত্যেক মাসেই তিনি বৈঠক করবেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই বৈঠক। এনসিপিআই সাংসদরা তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বঙ্গভবনে। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, মূলত কি কারণে এই বৈঠক, কি জানা যাচ্ছে? তারপর আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছবেন এখানে বঙ্গভবনে, এবং সাংসদরা ইতিমধ্যে পৌঁছে গেছেন। এনসিপি এর প্রায় সব সাংসদকে দেখা যাচ্ছে তারা বঙ্গভবনে পৌঁছে গেছেন, এবং রাজ্যসভাতে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভায় এসেছিলেন তাদেরকেও দেখা যাচ্ছে। সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বালাইকে কিছুক্ষণ আগে আমি দেখলাম, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে মিটিং এ। অর্থাৎ প্রাক্তন যারা টিএমসি সাংসদ যারা ইতিমধ্যে এনসিপি তে গেছেন এবং যারা বিজেপিতে রাজ্যসভায় এসছেন, বিজেপির হয়ে রাজ্যসভায় এসেছেন পদত্যাগ করে, তাদেরকেও এই মিটিং এ ডাকা হয়েছে। এই মিটিং এ স্টার্ট হবে জাস্ট মুখ্যমন্ত্রী আসার পরেই। তিনি ল্যান্ড করেছেন, তিনি বঙ্গভবনে আসছেন, কিন্তু আসার পর মিটিং এ স্টার্ট হবে। এবং এই মিটিং এই আজকে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কি তাদের যে কিছু কথাগুলো রয়েছে কনস্টিটিউয়েন্সি নিয়ে, সেসব কথাগুলো তারা বলবেন, তারা কিভাবে উন্নয়নের কাজগুলো করবেন পশ্চিমবঙ্গে তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে, সেসব কথাগুলো তারা বলবেন। এখন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হয়তো আসছেন, কেন কি পাইলট কার চলে এসছে, এবং আমরা দেখতে পাচ্ছি কি মুখ্যমন্ত্রী গাড়ি বঙ্গভবনের দিকে 3 নম্বর হেলি রোডে এই মুহূর্তে আসছে। মুখ্যমন্ত্রী আসার পর এই মিটিং স্টার্ট হবে। এই দেখো সামনে এই মুখ্যমন্ত্রী গাড়ি, যেটা বঙ্গভবনে 3 নম্বর হেলি রোডে ঢুকবে, এবং তারপর মিটিং স্টার্ট হবে। এরপরেও মুখ্যমন্ত্রীর কয়েকটা কর্মসূচি রয়েছে, কিন্তু আজকে সব থেকে বড় তার কর্মসূচি ছিল এই এনসিপি সাংসদদের সঙ্গে মিটিং করা, যেটা বলা হয়েছিল মাসে তিনি প্রত্যেক মাসে একবার করে তারা এনসিপি সাংসদদের সঙ্গে মিটিং করবেন। সেই জন্য এই মুহূর্তে বঙ্গভবনে তার গাড়ি প্রবেশ করেছে। মিটিং কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে, তারপরে লাঞ্চ রয়েছে, এবং এরপর মুখ্যমন্ত্রী অন্য কর্মসূচিগুলো আজকে দিল্লিতে রয়েছে। তিনি সংসদ ভবনে একবার যাবেন, যেটা গতকাল সূত্র মতো জানা গেছিল। হতে পারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আজকে, এবং বিজেপি যে রাজ্য নেতৃত্ব রয়েছে, যেহেতু তারাও দিল্লিতে রয়েছেন, তাদের সঙ্গে হয়তো তার বৈঠক হতে পারে। তবে এই মুহূর্তে তিনি বঙ্গভবনে এসছেন, এবং এই মিটিং এ ভূপেন্দ্র যাদব কিছুক্ষণ আগে দেখলাম তিনি এসছেন। এই মিটিং এই আলোচনা হবে, বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছিলেন যে তাদের এলাকাতে এখনো কিছু কিছু জায়গায় হিংসা হচ্ছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তারা যে এমপি ল্যাডের কাজ সেটা ভালো করে করতে পারছেন না, কিছু কিছু জায়গায় ঘর ছাড়া তাদের লোক রয়েছেন। সেসব কথাগুলো আজকে তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, এবং এই 20 জন সাংসদের মধ্যে 19 জন আজকে থাকবেন, সেটাও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। দেব বিদেশে রয়েছেন, তিনি আজকে মিটিং এ থাকবেন না। কিন্তু দেখা গেল এনডিএ মিটিং এ যারা 3 জন যাননি আজকে, বিশেষ করে মুর্শিদাবাদের সাংসদ, তারাও কিন্তু এই মিটিং এসছেন। কিছুক্ষণ আগে ইউসুফ পাঠানকে আমরা দেখলাম, তিনি এসছেন, এবং আবু সাহেবরা যেটা জানাচ্ছেন কি রাজ্যের উন্নয়ন, এলাকার উন্নয়নের স্বার্থে তারা এই মিটিং এসছেন। মুখ্যমন্ত্রীকে সেই কথাগুলো তারা জানাবেন। কিছুক্ষণের মধ্যে এই মিটিং স্টার্ট হতে চলেছে। একেবারেই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির বঙ্গভবনে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। এনসিপিআই সাংসদরা অর্থাৎ বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা কিন্তু আগেই পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। দেখতেই পাচ্ছেন দিল্লির বঙ্গভবনের ছবি সরাসরি, যেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কনভয় কিন্তু ঢুকে গিয়েছে। প্রবল বৃষ্টি পড়ছে। আজ কিছুক্ষণ আগেই প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগেই কিন্তু একে একে এনসিপিআই সাংসদরা তারা পৌঁছে গিয়েছিলেন বঙ্গভবনে। কেউ কেউ তো জানিয়ে দিয়েছে, যারা ফিল্ম বা জগতে, কেউ বলেছে আমি দুবাইতে আছি, দেব যেমন জানিয়েছে, কেউ বলছে লাদাখে আছি, এরকম কিছু কিছু হয়েছে। কিন্তু সে অর্থে আমাদের মধ্যে 20 জনই আছে। সম্ভবত আমরা আজকে শুভেন্দুর বৈঠকে 19 জন থাকবো, দেব হয়তো আসতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।